আসসালামু আলাইকুম দোস্ত বুজুর্গ। আজ আপনাদের সামনে তুলে ধরবো ভারতবর্ষের মধ্যে ফার্স্ট যেখানে মসজিদ হয়েছিলেন সেই মসজিদটি আমাদের মুসলিম জাতির গর্ব। সারা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম ওই মসজিদটাই হয়েছিলেন, যেটা আপনাদেরকে দেখাবো। আপনারাই দেখতে থাকবেন, অবশ্যই থাকবেন, আপনারা আমার সাথেই থাকবেন। আমি আপনাদের সামনে যে মসজিদের কথা তুলে ধরলাম, সেইখানে যাওয়ার জন্য আমি বাসায় থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে অনেক উৎসাহ জাগায়। আমি আপনাদের সামনে যে মসজিদের কথা তুলে ধরেছিলাম সেই জায়গায় আমি পৌঁছে গেছি। আমি এখন সেই মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে আছি। এটাই সেই মসজিদ। ভারতবর্ষের সর্বপ্রথম বানানো হয়েছিল এই মসজিদ 629 খ্রিস্টাব্দে, 1396 বছর আগে এই মসজিদ ভারতবর্ষের সর্বপ্রথম বানানো হয়েছিল। এই মসজিদটা জানেন, এই মসজিদ নিয়ে না অনেক ইতিহাস রয়ে আছে। আমি আপনাদের সামনে একটু জানানোর চেষ্টা করছি। আজ থেকে প্রায় 1400 বছর আগে এখানকার রাজা ছিলেন চেয়ারম্যান পেরুমাল। সে বৌদ্ধ ধর্ম পালন করতেন। সেই রাজা একদিন স্বপ্নে দেখলেন যে চাঁদ দুটুকরো হয়ে গেছে। তারপরে সমস্ত প্রজারীদিকে ডাকলেন, সমস্ত প্রজারীদিকে বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা কি। অথচ সমস্ত প্রজারীরা এসে সেখানে স্বপ্নের ব্যাখ্যা দিতে অক্ষম হলেন। কেউ পারলেন না সেই স্বপ্নের ব্যাখ্যা দিতে। কিছুদিন পর ভারতবর্ষের সৌদির নাগরিক ভ্রমণ করতে এসেছিলেন, আর তাদেরকে রাজা জিজ্ঞাসা করলেন স্বপ্নের ব্যাখ্যা সম্বন্ধে। ওনারা বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা দিতে আমরা অক্ষম। এই স্বপ্নের ব্যাখ্যা একজনই দিতে হবে, সেটা আমাদের প্রফেট মোহাম্মদ, মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা বিশ্বের নবী। সেই এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে। আরো কিছুদিন পরে রাজা সিংহাসন ছেড়ে সৌদি আরবে নবী সাহেবের সঙ্গে দেখা করতে গেলেন। সৌদি আরবে পৌঁছে নবী সাহেবের সঙ্গে দেখা করেন। দেখা করে নবী সাহেবের সঙ্গে স্বপ্নের ব্যাখ্যা তুলে ধরা হয়। স্বপ্নের ব্যাখ্যা হিসাবে নবী সাহেব ওনাকে বললেন যে এর স্বপ্নের ব্যাখ্যার উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন, পৃথিবীর সমস্ত সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা আপনাকে বলেছেন স্বপ্নের মাধ্যমে একটা মসজিদ নির্মাণ করতে। সেই নবী সাহেবের কথা শুনে সঙ্গে সঙ্গে নবী সাহেবের হাত ধরে উনি মুসলমান হয়ে গেলেন। তিনি মুসলমান গ্রহণ করার পরে নবী সাহেব তার নাম রেখে দিলেন তাহাজউদ্দিন। তিনি মুসলমান হওয়ার পরে নবী সাহেবের হাত দিয়ে একটা চিঠি নিয়ে এক সাহাবীকে দিয়ে ইন্ডিয়ায় পাঠালেন যে একটা মসজিদ নির্মাণ করার জন্য। যে বললেন যিনি যে এই চিঠিটা নিজে আমার সেনাপতির হাতে দেবে। সাহাবী চিঠি নিয়ে এসেছেন, চিঠি নিয়ে এসে সেনাপতির হাতে দিয়েছেন। সেনাপতির চিঠি হাতের পরে সঙ্গে সঙ্গে সেনাপতি আর সাহাবী দুইজন মিলে এই মসজিদটাকে বানিয়েছেন। আর এই মসজিদে বহুদিন ইমামতি করেছেন সেই সৌদিন যে সাহাবী, যে মোহাম্মদ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবী ছিলেন, সেই সাহাবী বহুদিন ইমামতি এখানে করেছিলেন। এরপরে রাজা পেরুমাল কিছু বছর সৌদি আরবে কাটিয়েছেন মুসলমান হওয়ার পরে। কিছু বছর সৌদি আরবে কাটানোর পরে উনি ওমানে গিয়েছিলেন। আর ওমান থেকে এই মসজিদ দেখতে আসার জন্যে আর আশা ছিল, ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন
সেই স্বপ্ন ওনার উনি পূরণ করেননি, উনি ওখানেই মৃত্যুগ্রহণ করেছেন, ওমানে। এটাই ছিল এই মসজিদের ইতিহাস। চলেন এবার আপনাদেরকে মসজিদের চারিপাশটা ঘুরিয়ে দেখাই। এই মসজিদের পাশে যে ফাঁকা জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে এখানকার কবরস্থান। দেখুন, ঘুরে ঘুরে দেখুন, আপনাদেরকে দেখানো হচ্ছে এই মসজিদের পাশেই এই ফাঁকা জায়গাটা, যেটা হচ্ছে কবরস্থান। আর এই যে পুকুরটা দেখছেন, এই জায়গাটা তখনকার সেই সময়কার অজুর জায়গা, এখানে অজু করা হতো। এটাই ছিল আজকের আমাদের সংক্ষিপ্ত ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। খুদা হাফেজ।